যাইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল যাইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল মোর বাপের শহীদার হ্যাঁ বাপের দফাদার মরেছে না। ভাই বরিশালে এত সুন্দর সুন্দর জায়গা আর এতদিন পর এসে আমি এই জিনিসগুলো এনজয় করতেছি। মানে আমার ভার্সিটির 4 ইয়ারে 3 ইয়ার শেষ, এখন 1 ইয়ার আছে। লাস্ট ইয়ারে আমি এত পরিমাণ এনজয় করতেছি, আমার কাছে এই ইয়ারের মানে ফার্স্ট এন্ড কোর্স যেটা এসে এই এনজয়টা আমার খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার কথা আগামাতা মনে হয় কেউ কিছুই বুঝে নাই। তো আমি এই বছরে এই লাস্ট ইয়ারে ফোর্থ ইয়ারে অনার্সের ইন কোর্স দিতে আসছিলাম। তবে এইবার আমার কোনো প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না, হুট করেই আমি ইন কোর্স দিতে আসছি। আর এইবার আমি অনেক এনজয় করছি, আর এই বছরটা আমি কখনো ভুলবো না। 25 সাল আমার অনেক খারাপ কাটছে, মোটামুটি খারাপ কাটছে, কিন্তু শেষ মানে ডিসেম্বরের শেষের দিকটা আমার এত ভালো কাটবে আমি কখনোই কল্পনা করি নাই। আমি 25 সালের লাস্ট ইয়ার অনেক মনে রাখবো। এখন কিছু মানুষ আমার এই খারাপ কাটছে শুই না খুবই খুশি হবে, দিল মে লাড্ডু ফুটা। আসলে আমার এই জিনিসগুলো মানুষকে শোনাতে খুব ভালো লাগে, কারণ আমার কিছু হেটার্স আছে, তারা আমার কষ্টের কথা শুনলে খুবই খুশি হয়, কিন্তু আমার কাছে কিছু যায় আসে না। আর আমার ভালো জিনিস দেখাইতে আমার খুবই ভালো লাগে, তাদের খুব জ্বলাপোড়া হয়ে যায়, হোক এগুলো বাদ দিই। আমার এই দিনটা ছিল অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমি আমার মায়ের শাড়ি ফার্স্ট টাইম পরলাম। আমার মায়ের এত পরিমাণে শাড়ি আমি জীবনে ফার্স্ট টাইম একটা শাড়ি পরছি। তাও হচ্ছে এইবার আমি যেহেতু হুট করে আসছি ঢাকা থেকে, আমি কোনো কিছু নিয়ে আসি নাই, তেমন কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। তবে আগে যতবারই প্রিপারেশন নিয়ে আসি, যতবারই সব কিছু গোছাই নিয়ে আসি, কোথাও আমার যাওয়া হয় না। কারণ হচ্ছে পরীক্ষার প্রেশারে এত পরিমাণে মানে কি বলে হাইপার হয়ে থাকি, কোথাও যাওয়া হয় না। আর যখনই পরীক্ষা শেষ হয়, যেদিন শেষ হয় তারপরের দিন ঢাকা চলে যাই, কোথাও যাওয়া হয় না। তবে এবার আমি একটু সময় পাইছি, পরীক্ষা শেষে যেমন আমাদের ফিল্ড ওয়ার্ক করা লাগছে, ওই ফাঁকে ফাঁকে আমি একটু ঘুরছি। তো আমার বান্ধবী ছিল, আর বরিশালে এটা একটা ভাইরাল প্লেসটার নাম কি তেমন আমি জানি না, এটা 30 গোডাউনের সেলফি রোড বলে আমি যতটুকু জানি। মানে আমি বরিশালে মাইয়া, কিন্তু আমি বরিশালের রোড ঘাটের তেমন নাম জানি না, এটা ভাবা যায়। তবে এখানে চা গুলো অনেক ভাইরাল। আমি কিছুদিন আগে একজনের ব্লগে দেখছিলাম যে এইখানে যে ভাইরাল যে চাটা নাকি কাপ সহ খাইয়ে ফেলে। মানে ওই চাটার নাম হচ্ছে কুকিজ চাটা আমার ট্রাই করা হয় নাই। আমি নেক্সট ডে কখনো যদি ট্রাই করি সেটা শেয়ার করব। তবে আমি ওই দিন মালাই চা খাইছি, আর হচ্ছে যে পোড়া রুটি খাইছি। পোড়া রুটিটার দাম মাত্র 20 টাকা, এখানে পুরো চাট দেওয়া আছে, আর মালাই চাটা 60 টাকা। যদিও এখানে চাট দেওয়া আছে, তারপর আমি একবার বলে দিই, এখানে মালাই চা 60 টাকা, কুকির চা 50 টাকা, রেগুলার চা 20 টাকা, কফি 40 টাকা, রং চা 10 টাকা, পোড়া রুটি 20 টাকা। আমার মেয়ে আমার এই কথা শুনে হাসতেছে পাশে বয়স দেওয়ার সময়। যাই হোক, পুরোটা কমপ্লিট করতে পারি না, তারপরও আমি বলি। আর আমরা 2 বান্ধবী আজকে আমার মায়ের শাড়ি পরে বের হয়েছি। আমি হচ্ছে যে ক্যাপশনে দিছি আমার মায়ের শাড়ি, আর আমার বান্ধবী ক্যাপশনে দিয়েছে আন্টির শাড়ি, বান্ধবীর মায়ের শাড়ি। যাই হোক, আজকের দিনটা আমার বিশেষ করে আমার সারা জীবন মনে থাকবে, অনেক ভালো কাটছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর আমরা যেতে যেতে বান্ধবীরা গল্প করে যাচ্ছি, আর এখানে আমার বান্ধবীর অনেক তাড়া ছিল যে পেশেন্ট বাসায় রেখে চলে আসছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।